হ্যাঁ, ফিল্মটা তো ভালোই বানিয়েছিস। নামটা কি রাখলি? ভীমরা নায়কের কারণ সুধা? হ্যাঁ, আরে পুলিশের সঙ্গে কেন ঝামেলা করতে যাস? দূর থেকে দেখতে ভালো লাগে যখন স্যালুট করে, ভিতরে গেলে লাঠিটা কোথায় গুঁজবে বোঝা যাবে না। শোন, সিআইকে ফোন লাগাতো। এটা ধর। হ্যালো, নমস্কার স্যার। আরে ওসব জিনিস পরে হবে। আমাদের এই ছেলেটা। স্যার আমার একখানেই মেয়ে আছে স্যার, কোনো ছেলে নেই। শুনতে পাইনি মনে হচ্ছে। স্পিকারে লাগাচ্ছে, নিজেই শুনে নে। কি যে আর বলি স্যার, লজে থাকছি, পুলিশ স্টেশনে সপ্তাহে 2 বার গিয়ে সাইন করে আসছি। বাড়ি কি করে যাব স্যার? 6 মাসেরটা একবারে সাইন করে যাবে নাকি? নাকি রেজিস্টারটা বাড়ি পাঠিয়ে দেবো? ঠিক এইভাবে ব্যাকা ব্যাকা কথা বলে, মনে হয় কনস্টেবলটাকে পুলিশ স্টেশনেই ধরে মারি। তুই পুলিশ স্টেশনটাকে কি নিজের বাপের রাজত্ব মনে করেছিস? আয় এসে মেরে দেখা, 7 বছরের জন্য জেলে ঢুকবি। বুকের পাটা থাকলে আরে সামনে আরে 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 কি হচ্ছেটা কি? মাথা ঠান্ডা কর। যা হচ্ছে সেটা ভুলে গিয়ে এরপর কি করতে হবে সেটা বলো। পুরো রেসপন্সিবিলিটি আমার স্যার। আরে শোনা ভাইটি আমার, একটা কথা বলছি শোনো। এর থেকে 2 সপ্তাহের সই একসাথে করিয়ে নাও। বেলটা নিয়ে পরে কথা হবে, বুঝেছো? শোন, তুইও এসপির অফিসে ভিডিওটা দেখাস না, পরে ম্যানেজ করে নেবো। আহা, যথেষ্ট নয়। আরে কি যথেষ্ট নয়? 1 মাসের মধ্যে তোমার মেয়ের বিয়ে তো। এদিকে ওর বইয়েরও বাচ্চা হবে। কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ? শান্তিতে থাকো না। আপনি যা বলবেন স্যার। চুপ। সরিতেই শেষ হয়ে যেত, তুই সেটা সইয়ে নিয়ে এলি। এসব তোর বাবার শিক্ষা। তোর বাবাকে বলতে যাস না যেন, চটে যাবে। ড্যানি, এসপি অফিসে তোমার এনকোয়ারি কবে? কালকে, কিন্তু এমএলএর সঙ্গে কথা বলা হয়ে গেছে। ওর কথার কিন্তু কোনো দাম নেই। ওখানে এভিডেন্স দিয়ে এসো। শুধু শুধু ঝামেলা বেড়ে যাবে বাবা। ঝামেলা করলে ঝামেলা তো বাড়বেই। হ্যাঁ, নিজের কাঁধে 4টে স্টার দেখে নিজেকে কেউ কেটা ভাবছে। ইউনিফর্ম খুলিয়ে দিলেই সব তেজ কমে যাবে। তুমি যাও। ছেলেকে না থামিয়ে আপনি ওকে উস্কাচ্ছেন কেন? এদিকে আয়। সাহেব, গাড়িতে তেল ভরিয়ে নিবি। বেরোবার আগে চাকাগুলো চেক করে নিস। রাস্তা ভালো না। লোকে তো অনেক কথা বলবে, সব কথায় কান দেবে না। পুলিশের এটা জেনে রাখা উচিত যে ফ্যান্সি নাম্বার দূর থেকে দেখেই এফআইআর করার আগে সেটাকে ক্রস চেকও করা উচিত। শোনো, কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমার একটা ছেলে আছে। তুমি কি চাও বলো? এবার এটা বলি যে ও ছেলে নয়, মেয়ে। এই কান্নাকাটি বন্ধ করো, না হলে মান সম্মান সব যাবে। সম্মান থাকলে তবে তো যাবে। কি বললে? মাকে। কি হয়েছে মায়ের? না মানে মাকে দেখে নিলে। ওকে দেখার জন্য ওর স্বামী আছে। এই সংসারে একজন পুরুষের প্রয়োজন। এখন আমি দেখি সেটা প্রমাণ করতে পারো কিনা। যাও। স্যার আপনি যাই করুন, আমরা সব সময় আপনার সাথে থাকব। মর্নিং ড্যানি। মর্নিং। অপেক্ষা করছিলাম আপনার। লেট হয়ে গেছে কি? বাড়িতে বিয়ে আছে তাই জন্য। আরে আপনি কেন কষ্ট করলেন? শেষ সাইন নিতে হবে না, তাই জন্য আমি নিজেই চলে এলাম। আচ্ছা, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। দুটো চা বলে দাও। হ্যালো, গুড মর্নিং। ড্যানি, এইসব এত সহজভাবে শেষ হয়ে যাবে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। একদম ঠিক বলেছেন। এসপির অফিস থেকে ফোন এসেছিল কি? হ্যাঁ এসেছিল। হ্যাঁ আসবে, 2-3 বার আরো আসবে, কিন্তু কথা বলো না। কোথায়? এখানে? এখানে। কোনো প্রবলেম হবে না তো? কি প্রবলেম? কেন জানি না মনে একটা কুডাক ডাকছে। মানে? ওই আর কি, একটা অ্যালকোহল ফ্রি জোনে মদ সার্ভ করছে, তাও একটা এসআই পুলিশ স্টেশনের ভিতরে, সিলড করা বটলের থেকে। এটা একটা বিশাল ক্রাইম স্যার, ভেরি শ্যামফুল। এ বেটা কথা দিয়ে কথা ঘোরাচ্ছে। ফোনটা কোথায়? কোন ফোন? যেটাতে ভিডিও সেটা কোথায়? ওই ভিডিও এখন সব ফোনেই। কি বললি? এই গাড়িটা চেক কর। তাড়াতাড়ি চলো। না দিও আমার থানা থেকে কি করে যায় আমিও দেখছি। চেক করো, চেক করো, ঠিক করে দেখো। এদিকে দেখো, ডিকিও খুলে দেখো। পাওয়া যাবে না, যত খুশি খোঁজো পাওয়া যাবে না। ফোনটা কোথায়? ফোনটা কোথায়? সিগনেচার করতে দেরি হতে পারে, তাই এসপির অফিসে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছো? কখন পাঠালে? কখন? লং ব্যাক। সিগারেট দে তো। থ্যাংক ইউ। গান থেকে বুলেট মিসিং হলে কেস খাবে, আমার বডি থেকে বুলেট বেরোলেও কেস।
পুলিশের কাছে পাওয়ার থাকে এফআইআর লেখা অবধি, সেটাও লিখেছো। জজের কাছে পাওয়ার থাকে রিমান্ডে পাঠানো অবধি, সেটাও হয়ে গেছে। এখন আমি দেবো ইন্টারভিউ। ওর পেছনে আমি শনির মতো লেগে থাকবো। কেসের তারিখ আমি চাইতেই থাকবো, কেসও চলতে থাকবে যতক্ষণ না তুমি রিটায়ার হচ্ছ, আর যতক্ষণ না আমি এমপি হচ্ছি। গোবিন্দ স্যার, আমাদের প্রোডাকশন সুপার হিট। চল রে, গাড়ি চালু কর। লোকেরা আমার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। যাই দেখা করে আসি। চল বেরো রে বাবা। লেডি কনস্টেবলটা কে? রঙ্গিনী স্যার। ওই মেয়েটাকেও যুক্ত করে নিন, কেস ডাইলিউট হয়ে যাবে। স্যার, কিন্তু এনার ইনক্রিমেন্ট আর প্রমোশনটা আটকে যাবে, চলবে তো? এর থেকে বেশি কিছু করা যাবে না। তুমি কিছু বলতে চাও? আপনার যদি ঠিক মনে হয় তাহলে ঠিক আছে স্যার। আসলে নায়ক। সরি স্যার, তবে ওই মেয়েটিকে এর মধ্যে জড়াবেন না স্যার, এতে ওর কোনো দোষ নেই, ও নিজে থেকে কিচ্ছু করেনি স্যার, আমি ওকে বলেছিলাম। নায়ক, 1 মিনিট স্যার, কথা বলছেন না, মাঝখানে বলো না। সরি স্যার, প্লিজ বলুন। তাহলে তোমাকে ডিসমিস করতেই হবে, আর কিছু করার নেই আমার। আই এম ওকে স্যার, পুরোটাই আমার দায়। আগামী 2 দিনে আমাদের কমিটির হিয়ারিং হবে, অর্ডার পেয়ে যাবে। এখন তুমি আসতে পারো। স্যার, আর তুমিও যেতে পারো। জয় হিন্দ স্যার। নায়ক, নায়ক স্যার, তুমি এত জেদি কেন? হ্যাঁ, ওনার সামনে চুপ করে থাকলে কি ক্ষতি হতো? হ্যাঁ, অপরাধীর মাথা দোষের ভারে নিচে নুয়ে থাকে, কিন্তু সৈনিকের মাথা গর্বে উঁচু থাকা উচিত। পুলিশ অফিসারের একটা দায়িত্বভার থাকে, তার সেটা পালন করা উচিত। আপনার কথা মানলে অর্ডার বদলাতো, কিন্তু আমি সেটা পারবো না। তোমার চাকরি নিয়ে কোনো সংশয় নেই, চিন্তা করো না, আমি কথা বলেছি। অন্তত এর নিষ্ঠাকে সম্মান দিন, আমার মতো যেন না হয়। বেরিয়েছে আজ ওই নায়ক সাসপেন্ড হয়েছে, ইউনিফর্ম কেড়ে নিয়েছে, ব্যাচ নিয়ে নিয়েছে তো ভালো খবর শোনার জন্য কানটা সুরসুর করছে। আজ সব হাবিলদারদের জন্য মদ ফ্রি, জমিয়ে পার্টি হবে। এই জগৎপতি, এই আওয়াজটা শুনে কেমন লাগলো? হ্যালো, আওয়াজ পাল্টে গেল কেন? তোমার মতন অফিসার সাসপেন্ড হতে পারে না, আমি হতে দেবো না। সাসপেনশন আপনার জন্য, আমার জন্য মুক্তি। এ বাবু, নায়ক স্যার সাসপেন্ড হয়ে গেছে, এবার বিমলা স্বাধীন। বলিও তো টাকা গুনে কি করবেন? নমস্কার। নমস্কার নমস্কার, হ্যাঁ নমস্কার, আসুন আসুন। পুলিশকে আপনি মদ খাওয়াতে চাইছিলেন, আসুন আজ পুলিশই আপনাকে মদ খাওয়াবে। আসুন, মদ খেয়ে আজ মাতাল হয়ে যান। এটাও কি করছে? আরে গুরু, জগৎপতি বাবু, হার্টি কংগ্রাচুলেশনস আপনাকে। আপনার কালী পুজো এবছর একটু আগে চলে এসেছে। অনেক দেরি, পয়সা নষ্ট করো না। আরে এ কথা বললে চলে নাকি? এ কাজে কঞ্জুসি করলে চলে না আপনার মতো, একটু খরচা টরচাও করতে হয়। যা গিয়ে সবাইকে পালাতে বল। হাঁ করে কি দেখছিস? রিস্কির জন্য জীবনে রিস্ক নিবি নাকি? বাঁচতে হলে চম্পট দে এখান থেকে। তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে কি দেখছিস? তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা যা। দাদা বাবু, আমি গ্রামে ফিরে যাচ্ছি। সাবাস, জানতাম, যা। হ্যাঁ, কালী পুজোয় কেউ কাজ ছাড়ে নাকি? ছুটি নিয়ে নে। তুই বিড়ি খাস তো? হ্যাঁ খাই তো। নিন, এই যে। সিগারেট শুধু দেশলাই দরকার। এটাকে একটু জ্বালিয়ে দে তো। দাদা, এটা একটু ছোট মনে হচ্ছে না?
জগৎপতির জন্য এটাই অনেক বড়। তুই জ্বালা। এখানেই ফেটে গেলে এখানে শুধু জ্বলবে বাছা, ব্যাস। এইবার ফাটবে। শুভ কালী পুজো জগৎপতি বাবু। ছাল ছুলে রেখে দেবো তোর। যেখানে ইচ্ছে দাঁড় করিয়ে দেবে নাকি? ওকে মেরে কি ভাবলি ভয় পাবো আমি? ভয় পাওয়ানোর হলে ওয়ার্নিং দিতাম। মারতে চেয়েছিলাম বলেই মেরে। এইসব করে তুই আমায় ভয় দেখাতে পারবি না। আমার ব্যাকগ্রাউন্ড হলো মিলিটারি। কোটার মদ নিয়ে যেতে দেখলি তুই, বর্ডারে কটা লাশ ফেলেছি সেটা দেখতে পেলি না। এখন তো তোর আর ইউনিফর্ম নেই, তাহলে কি এখন ধুতি পরে নেতাগিরি দেখাবি? কিরে কিছু বল। ইউনিফর্ম তোর কাছে অস্ত্র, আমার কাছে বাধা, তাই ত্যাগ করলাম। এবার কি আটকায় দেখি। একটা সাসপেন্ডেড এসআই চাকরি খুইয়েছে এমন একটা এমপ্লয়ি, একটু তো সমস্যা হচ্ছেই তোর। খুবই সাধারণ ব্যাপার। এই ড্যানি, মাহমুদ গজনি যুদ্ধে 17 বার হেরেছিল। যে হারিয়েছিল তার নাম জানিস? কিন্তু এ হারার পরও কেন মনে রয়ে গেছে? কারণ ও যুদ্ধ করতে ভয় পেত না। জয়ের সঙ্গে পরাজয়ের কোনো সম্বন্ধ নেই। আমিও কিন্তু সেম টু সেম। তুই উপড়ে দে, আমি আবার ফুটবো। তুই মারিয়ে দে, আমি গা ঝাড়া দিয়ে উঠবো। তুই পিছিয়ে যা, আমি এগিয়ে আসবো। তোকে এক উপযুক্ত মৃত্যু দেব।